দুপুরের রান্নাবান্নার আয়োজন করতেছে আপু। এই যে কচুরমুখী, অনেকে আবার গাড়িও বলে, তো এগুলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে, আর অন্যদিকে কাঁকড়া ভুনা করা হবে। তো ফার্স্টে আপু এগুলোকে কেটে নিচ্ছে, পরে ফ্রিজ থেকে কাঁকড়া নামিয়ে রেখেছিল, বরফটা ছাড়ছে, এখন সবগুলা বের করে নিচ্ছি। কাঁকড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি তেমন একটা খাই না, আপুর অনেক পছন্দ, এই জন্য আপু এগুলো কিনে ফ্রিজে রেখে দেয়। তো আমি আশাতে আজকে আর কি রান্না করবে। তো কাঁকড়াটা ভুনা করা হবে। এই যে সাইজগুলো অনেক বড় বড়। তো দুপুরবেলা আপুর রান্নাবান্না শেষ। এই যে কাঁকড়া ভুনা করা হয়েছে, আর অন্যদিকে গাড়ি চিংড়ি মাছ ভাজি করছে। তো ঝোলের তরকারি আপুরও পছন্দ না, আমারও পছন্দ না। আপু কোনো তরকারিতে বেশি একটা ঝোল রাখে না, সবটাই ভাজা ভাজা করে। তো দুপুরবেলা খেতে বসে পড়লাম। ফার্স্টে কাঁকড়া ভুনা দিয়ে খাচ্ছি, ভালোই লাগছিল খেতে। এটা চিংড়ি মাছের মতো লাগে, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। এই যে দেখেন, ভিতরে একদম চিংড়ি মাছের মতো। এই যে এই অংশটা খেতে অনেক মজা, আর যে পাগুলা ওগুলো খেতে আরও মজা। তো লেবু নিয়ে নিয়েছিলাম, ভালোই লাগছিল খেতে। এরপর বিকেলবেলা আপু আমের পিঠা বানাচ্ছে। বাসায় অনেক আম ছিল আনা, এজন্য আম দিয়ে পিঠা বানাচ্ছে। তো এটার ভিতরে সুজি, চালের গুঁড়া, আম, চিনি, লবণ, আস্ত জিরা, এই সব কিছু আর কি মিক্স করে যে ডোটা বানিয়ে তেলে ভাজতেছে। তো তেলে ভাজা পিঠাটা খেতে বেশি ভালো হয়েছিল। আপু এই ডোটা দিয়ে 3 ধরনের পিঠা বানাইছে। তো এইটা ভাপে দিছিল, ভাপে দেওয়ার পরে যখন হয়ে গেছে কেকের মতো পিস পিস করে কেটে ফেলছে। এই যে দেখেন, এই যে আস্তে আস্তে জিরাও এর ভিতরে। তো পিঠাটা খেতে ভালোই লাগছিল। পরে আপু ফ্রাই প্যানে তেল ছাড়া পিঠা ভাজছিল। তো এই পিঠাটা খেতেও অনেক মজা হয়েছিল। তো আপু এই ডোটা দিয়ে 3 ধরনের পিঠা বানিয়েছিল আজকে বিকালবেলা। তো 3 বোন মিলে ভালো করে খেয়েছিলাম। বিকালবেলা নাস্তায় পিঠাটা ছিল আজকে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আপুর যখন যেটা খেতে মন চায় তখন সাথে সাথেই বানিয়ে খেয়ে ফেলে। আমিও যখন বাসায় থাকি, আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমিও একা একা বানিয়ে খাই। তো এখন তো আপুর বাসায় আছি, 2 বোন মিলে যখন যা খেতে ইচ্ছা করে বানিয়ে খাই। সন্ধ্যার পরে এখানে আমি কামরাঙ্গাম আর পেয়ারা একসাথে মাখাইতেছি। এর ভিতরে সরিষার তেল, গুঁড়ামরিচ, লবণ, বিট লবণ, চিনি এগুলো দিয়েছিলাম। তো সন্ধ্যার পরে এই মাখাটা খেয়েছিলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।